বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আচ্ছা, এখন আপনারা এই মেয়েটাকে তো সবাই চিনেন। হ্যাঁ, হয়তো আগে না চিনে থাকলেও লাস্ট কয়েকদিনে এই মেয়েটাকে সবাই চিনে ফেলছেন, কারণ গত 2 দিন আগে সেনাবাহিনীর সাথে একটা বিষয় নিয়ে খুবই উগ্রভাবে কথা বলতেছিল জন্য আমাদের কাউরি সেটা পছন্দ হয় নাই, এবং আমরা সেটা নিয়ে খুবই সমালোচনা আলোচনা করছি। মেয়েটাকে ইচ্ছে মতো পচাইছি এবং তার পার্সোনাল কিছু পিক ভিডিও সেইগুলাও সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল করে দিছি। এইগুলা আসলেই উচিত হয়েছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তবে দেখলাম মেয়েটা একটা ভিডিও বানাইছে, মানে এই যে সেনাবাহিনীর সাথে যে সে উগ্রভাবে কথা বলছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইছে। দেখলাম খুবই সুন্দরভাবে সেনাবাহিনীর কাছে সে ক্ষমা চাইছে এবং পুরো দেশবাসীর কাছে এই বিষয়টার জন্য সে ক্ষমা চাইছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। এখন আপনাদের কি মনে হয়, তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত না? আমার কাছে তো মনে হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা করলে কেউ ছোট হয় না। আর দেখেন এই মেয়েটা ছাত্র আন্দোলনের সময় কি করছে সেটা আমাদের সবারই জানা। যখন ছাত্র আন্দোলনের সময় কেউই পুলিশ কিংবা সেনাবাহিনী বা সাংবাদিকদের সাথে কথা বলতে সাহস পাচ্ছিল না, তখন এই মেয়েটা সবার আগে গিয়ে তাদের সাথে কথা বলছে, চোখে চোখ রেখে কথা বলছে। আপনারাই দেখেন ছাত্র আন্দোলনের সময় এমন অনেকজন আছে যারা সাহসী করতে পারে না ছাত্রদের পাশে গিয়ে ছাত্রদের সাথে আন্দোলন করা কিংবা ছাত্রদের সামনে গিয়ে পুলিশ সেনাবাহিনী কিংবা সাংবাদিকদের সাথে কথা বলা, তাদের থেকে জবাব চাওয়া। বাট সেদিক থেকে বলতে গেলে এই মেয়েটা আমাদের থেকে আসলেই অনেক বেশি সাহসী। সে পুরো সময়টা ছাত্রদের পাশে ছিল, ছাত্রদের পাশে থেকে আন্দোলন করছে এবং সেনাবাহিনী পুলিশ সাংবাদিকদের চোখে চোখ রেখে কথা বলছে, তাদের থেকে জবাব চাইছে। সুতরাং আমাদের তার এই অবদানটা ভুলে গেলে চলবে না। আবার বিষয়টা এমনও না যে সে ছাত্র আন্দোলনের সময় আমাদের পাশে ছিল, ছাত্রদের পাশে থেকে লড়াই করছে জন্য এখন সে কোনো ভুল করলে সেটা ভুল বলে গণ্য করা হবে না। দেখেন যেটা ভুল সেটা তো ভুলই, আর ভুল করছে জন্য সে একটা ভিডিও বানিয়ে সেটার জন্য ক্ষমা চাইছে। অনেকেই দেখলাম যারা এই মেয়েটার এই ভুলটা নিয়ে কথা বলছে বা ভিডিও বানাইছে, তাদের ভিডিওর নিচে কমেন্টে ইচ্ছে মতো বলছেন যে আপনারা এই মেয়েটার অবদান ভুলে গেলেন, হ্যান ত্যান আরো অনেক কিছু, অনেক গালিগালাজ করছেন, অনেক বকাবকিও করছেন। কিন্তু কেন ভুলটাকে কি ভুল বলা যাবে না? সে যেমন ভালো কাজ করছে আর ভালো কাজের জন্য আমরা সেলুট জানাচ্ছি, তেমনি সে খারাপ কাজ করলে কিংবা ভুল করলে সেটাকে আমরা ভুল বলতে পারবো না? যাই হোক, আপনাদের কাছে যেটা ঠিক মনে হয়েছে আপনারা সেটা বলছেন কমেন্টে। আপনাদের মতামত জানানোর অবশ্যই রাইটস আছে, আপনারা অবশ্যই মতামত জানাবেন। তবে আমার কাছে মনে হইলো যেহেতু তার ভুলটা নিয়ে আমি ভিডিও বানাইছি, তার সঠিকটা কিংবা হচ্ছে সে যে ক্ষমা চাইছে সেটা নিয়েও ভিডিও বানানো উচিত। আর আমার কাছে মনে হয় এই মেয়েটার মধ্যে এইটুকু জ্ঞান খুবই ভালোভাবে আছে যে ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না। এই জন্য সে একটা ভিডিও আকারে সবার কাছে, মানুষের কাছে, দেশের মানুষের কাছে, এমনকি সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, তাই ভিডিওটা বানাইলাম, আপনাদেরকে জানাইলাম যারা জানেন না। যেহেতু আমি তার ভুলটা নিয়ে ভিডিও বানাইছি, এটা নিয়েও ভিডিও বানানো আমার জন্য মনে উচিত বলে মনে করলাম। তো ভিডিওটা বানাইছি, এখন মতামত আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।